গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? চাটা খেয়ে যেও। আঙ্কেল, আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে? নার্ভাস দেখাচ্ছে কিনা জানি না, তবে আমি একটু নার্ভাস। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তুমি করে বলেন স্যার। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির ইয়াং এবং জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। থ্যাংক ইউ গাইস ফর মেকিং মি কমফোর্টেবল। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো। তোমাদের সবার তো এখানে গ্রাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, সবাই হাত তুলেছে। শুধুমাত্র তুমি তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস, ওকে। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখবে, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো, উদ্যোক্তা হও, বি অ্যান এন্টারপ্রেনার। সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমা। আরে ফিউচার এন্টারপ্রেনার্স, কি অবস্থা? স্যার, কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। তোমার মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, and I want to be a very very successful entrepreneur. বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, আর নাম্বার 2 নেটওয়ার্কিং। ওকে, যা করো বুঝে শুনে করো। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? আব্বা আমার হুদাই চাকরির কথা কেন বলো? আমি চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। আর এই চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। তা কি ব্যবসা করবা কিছু ভাবছো? শুধু মাথায় আসলে তোমাদের জানাবো। দেখো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোর মা কিন্তু জানে না। বুঝছো? মেজাজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। সবসময় না সুফাইজলামি ভালো লাগে না, বি সিরিয়াস। আচ্ছা, কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটের কথা কি করে বলে লোকটা? আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ্য, প্রফেশন নিয়ে পড়ে আছে। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙারি দোকানে বেচে দিবে, সিম্পল। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। I'm done with this conversation. এই এই টোকাই, এই এই তুমি কই যাও? মাহির কি করছো তুমি? মাহির বসো, বসো মাহির। কি চলতেছে তোমার মাথায়? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এটাই খোঁজার চেষ্টা করছি। আসো গিয়ে দেখি। তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ফ্যাক্টরি বস কোথায় বসে। আসলে আমিও ব্যবসায়ী তো, মানে ব্যবসা করতে চাই আর কি, সেই কারণে ওনার সাথে কথা বলবো, 1 to 1 টক।
আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। ভাইয়া, আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন ভাই সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে। ঠিক আছে। মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছ না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। শোনো, আর একটা সপ্তাহ অপেক্ষা করো, উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, রাখি তাহলে। আমি ওই ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। আমি তো ব্যবসার উদ্বোধন দিতে যাবো না। তুই লেখাপড়া করে হাসি কিনা ভাঙ্গারির ব্যবসা? সি 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 সি, আচ্ছা কি করবো? আব্বা, একটু আমার বুঝাও না। আরে আমি অত কিছু বুঝি না। আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। চট্ট সব। কি মাহির ভাই, আপনি বলে বাঙ্গারি ব্যবসা শুরু করছেন? মামা, আপনারা বাঙালি ব্যবসা করেন, আমগো তো পুরো মান সম্মান সবকিছু খাইবেন। ব্যবসায় অনেক রিস্ক। আমি চাই না তুই রিস্কের মধ্যে পড়স বাবা। আমি চাই না তুই ব্যবসা করস। কেন, শুরু কর। বাবা, আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা। একটু আসো। বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। এটা তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করবো বলো। তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, কথা বলো। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স। পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেট ফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল, আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, বলতেই চাইলো না। কোথেকে ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তোমাকে কতবার বললাম, চাইলাম বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া, আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো। বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি। আজকে আমি মাহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে। আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নাই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্স এর শিকার হয়েছে। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা, আপনি এখনই রাইট নাও ওকে ফায়ার করেন। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান।
আই এম রিয়েলি সরি মারিয়া। অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ যেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। ভালো কথা, বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।